হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন আগে আমরা তোমাদের বলেছিলাম অ্যাবাউট এ গোল্ডেন অপরচুনিটি, যেটা বেরিয়ে গেছে অর্থ দপ্তরের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগের ৩৯টা পোস্টের বিজ্ঞপ্তি, যেটা বেশ কিছুদিন আগে বেরিয়েছিল। সেটা বেরোনোর এক মাস আগের থেকে আমরা তোমাদের ওয়ার্নিং দিচ্ছিলাম যে এটা আসছে, তোমরা সবাই প্রিপারেশন নাও। ঠিক এক মাস পরে বেরিয়ে গেছে আরেকটা চাকরি যেটা সামনে আসছে, সেটা হচ্ছে এক্সাইজ গার্ড। ১২০ জন নিয়োগ করা হবে এক্সাইজ গার্ড মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে? সেটাও আসবে এনি টাইম, তোমরা নোটিফিকেশন দেখতে পারবে। টাইম টু টাইম আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, তারপর এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে অন টাইম পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে তোমরা আপডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো ভিডিওর মেইন টপিকটা হচ্ছে এই যে এক্সাইজ সাব ইন্সপেক্টর ৩৯টা পোস্ট, যেটাতে বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা বর্তমানে যেটাতে আবেদন করতে পারবে, যেটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার এক্সটেন্ড করে 14 এপ্রিল থেকে করা হয়েছে 22 এপ্রিল 2025। কেন? কারণ শুরু হয়েছিল লেটে। সো সেটা ডিটেইলড সিলেবাস, শুধু সিলেবাস বলবো না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখবো কোন কোন এরিয়াগুলো থেকে ওনারা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেমন জেনারেল সায়েন্স, ম্যাথস, রিজনিং, জিকে, ইকোনমি থেকে কি কোনো কোশ্চেন এসছে কিনা, কারেন্ট অ্যাফেয়ার্স আসলে সেটা কত বছর আগের এসছে, সবগুলো আমরা এই ভিডিওতে দেখবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে যতবার এই এক্সাইজ সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছে কোন কোন এরিয়াগুলো থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জিজ্ঞেস করেছে, সেই ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা এই ভিডিওতে দেখব। কোন কোন এরিয়াগুলোতে কোন সাবজেক্ট থেকে তোমাদের বেশি ফোকাস করা দরকার ইন অর্ডার টু প্রিপেয়ার সাকসেসফুলি ফর দিস এক্সাম, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, যারা এই চাকরিটার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে সবাইকে এই ইউজফুল আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য লাগবে ফুল সিলেবাস নোটস, আমাদের কাছে নোটস অ্যাভেলেবল আছে। টিপিএসসি, কম্বাইন্ড সি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি, গ্রুপ ডি পরীক্ষা, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস শিওর শর্ট কমন আসবে। এইরকম নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি, ভালো করে তোমরা শুনে রাখবে। প্রথম আমরা একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। এক্সাইজ সাব ইন্সপেক্টর টিপিএসসির দ্বারা যেটা রিক্রুটমেন্ট করা হচ্ছিল সেটার কিন্তু ডেট বাড়ানো হয়েছে অ্যাপ্লাই করার। আজকের দিনেও কিন্তু অ্যাপ্লাই চলছে, মানে অ্যাজ অন 6 এপ্রিল 2025। বর্তমানে আমরা ভিডিওটা যখন রেকর্ড করছি অ্যাপ্লাই চলছে। মনে রাখবে এখানে আছে ৩৯টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 20টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 13টা পোস্ট। মহিলাদের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 33% পোস্ট কিন্তু মহিলাদের জন্য, সেই ক্যাটাগরির মহিলাদের জন্য কেটে নেওয়া হবে। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর অল অফ ইউ, যে তোমরা যদি এমন মেন্টালিটি নিয়ে থাকো যে আমরা এমন একটা চাকরি করব যেখানে যেই চাকরিটা জয়েন করলে উই ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক, আমাদের আর পেছনে ঘুরে তাকাতে হবে না, অন্য কোনো বেটার চাকরি না পেলেও হবে, দেন দিস জব ইজ ওয়ান অফ দ্যাট জব। কি বলেছি? এই চাকরিটাই সেই চাকরি যেটা পেলে অন্য কিছু যদি তুমি আর না ক্লিয়ার করতে পারো লাইফে কোনো পরীক্ষা, আফসোস কিন্তু থাকবে না। কারণ এটার যে কেরিয়ার গ্রোথ, সেই কেরিয়ার গ্রোথে তুমি নিজে নিজেই এগিয়ে যাবে আস্তে আস্তে, একদম টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তুমি কিন্তু পৌঁছতে পারবে।
প্রথমেই বলে দেই এটার সিলেকশন কি করে হবে। একটা লিখিত পরীক্ষা হবে অফলাইনে, এমসিকিউ, একটা কোশ্চেন, 4টে অপশন, -0.25 নেগেটিভ +1 পজিটিভ মার্কস। 130 মার্কের পরীক্ষা হবে, 20 মার্কসের হবে ইন্টারভিউ। যারা রিটেন ক্লিয়ার করবে তাদের ইন্টারভিউর জন্য শর্টলিস্ট করা হবে। বারে বারে বলে দেই এটা কিন্তু ফিডার পোস্ট। ফিডার পোস্ট মানে ডাইরেক্টলি প্রমোশন হয়ে তোমরা হয়ে যাবে টিসিএস গ্রেড 2 ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। আর সেটা তোমরা হবে 6 থেকে 7 বছরের মধ্যে। 6 থেকে 7 বছর না হলেও ম্যাক্সিমাম বাই 8 ইয়ার্স তোমরা কিন্তু হয়েই যাবে ত্রিপুরা সিভিল সার্ভিসের ডাইরেক্ট ডিপার্টমেন্টের থ্রুতে প্রমোশন হবে তোমরা। ঠিক আছে, ডিপার্টমেন্টের থ্রুতে প্রমোশন হবে। এর আগে যদি তোমরা টিসিএস না হও 5 বছর পরে, ঠিক আছে, এক্সাইজ সাব ইন্সপেক্টর থেকে তোমরা সেখানে মানে সিনিয়র এক্সাইজ সাব ইন্সপেক্টর হতে পারো। তারপর ফাইনালি কিন্তু টিসিএস গ্রেড 2 তে তোমরা চলে যাবে। এখন তো প্রমোশন বন্ধ সবখানে, সমস্ত সরকারি দপ্তরে, তার জন্য অ্যাডহক বেসিসে প্রমোশন হচ্ছে। এই অ্যাডহক যদি না উঠে রিটায়ারমেন্টে গেলেও লাস্ট রেগুলার পোস্টে যেটা দিয়ে তোমরা এন্ট্রি নিয়েছিলে সেটারই কিন্তু পেনশন পাবে। যাই হোক, সেটা দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমরা আশা করছি প্রমোশনের কেসটা একদিন না একদিন উঠে যাবে। কিন্তু এখন মেইন কথা হচ্ছে এটা হচ্ছে ফিডার পোস্ট। এটা হচ্ছে আগে যখন গ্রেড এ বা ক বা খ ক্যাটাগরির ফিডার পোস্ট, যেগুলোর সবচেয়ে তাড়াতাড়ি প্রমোশন হয় সেগুলোতে এ ক্যাটাগরিতে রাখা হতো। একটু লেটে হয় ফিডার পোস্ট, যেমন সেগুলোকে বি ক্যাটাগরিতে রাখা হতো, যেমন ফুড ইন্সপেক্টর, কোঅপারেটিভ। কম্পেয়ার টু সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সেগুলোর টিসিএস এ প্রমোশন একটু লেটে হতো, কিন্তু হয়ে যেত সেগুলোরও। ঠিক আছে, এই সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এগুলো হচ্ছে একদম ক্রিমি লেয়ার ফিডার পোস্ট। হবেই প্রমোশন, খুব তাড়াতাড়ি হবেই, ভ্যাকেন্সি থাকলে হয়েই যাবে। এইবার কিন্তু পোস্ট অনেকটা বেশি, 39টা, তাই তোমাদের সবার কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশন নেওয়া জরুরি। এক্সপেক্টেড লিখিত পরীক্ষা হতে পারে জুন মাস পর্যন্ত পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই। অ্যাটলিস্ট 22শে জুন পর্যন্ত টিপিএসসির অন্য পরীক্ষা আছে। আমাদের কাছে যতটুকু খবর, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষা হতে পারে জুলাই বা অগাস্ট 2025-এ। রেজাল্ট দেবে অক্টোবর বা নভেম্বর মাসে। ইন্টারভিউ হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হবে। নেক্সট জুনের আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে 2026-এ। ঠিক আছে, এবার স্যালারি অ্যাসপেক্টস তোমরা যদি বলো, বেসিক স্যালারি হচ্ছে 34,700 গ্রস। এখানে কি কি অ্যাড হয়? 8% হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, 33% ডিয়ারনেস অ্যালাওয়েন্স, আর যেহেতু এটা গ্রুপ সি নন গেজেটেড দিয়ে শুরু হচ্ছে তার জন্য 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্সও কিন্তু আসবে। সো গ্রস সবগুলো মিলিয়ে আসবে 49,427। কিন্তু এখান থেকে এনপিএস কেটে নেওয়া হবে 10% অফ বেসিক প্লাস ডিএ। গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য কাটবে, প্রফেশনাল ট্যাক্স কাটবে, সবকিছু মিলিয়ে হাতে তোমরা প্রত্যেক মাসে 44,000 টাকা পাবে স্যালারি, 44,000 পার মান্থ। 44,000 পার মান্থ স্যালারি। এর থেকে ভালো সুযোগ তোমাদের কাছে আর আসবে না। আর মনে রাখবে, টিসিএস স্কেলে যারা তোমরা জাম্প করবে, অ্যাটলিস্ট 5 ইয়ার্স তোমাদের কিন্তু এক্সাইজ সাব ইন্সপেক্টর থাকতে হবে। তোমাদের যদি ভাগ্য খুলে যায় মেবি 6 বা 7 ইয়ার্সও তোমাদের প্রমোশন কিন্তু হয়ে যেতে পারে। তবে ম্যাক্সিমাম বাই 8 ইয়ার্স তোমাদের প্রমোশন হবে। রেভিনিউ ইন্সপেক্টরদেরই কিন্তু 9 থেকে 10 বছরের মধ্যে প্রমোশন হয়ে যায় টু টিসিএস। সো এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর তোমরা যারা এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য পড়ছো, তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের বিভিন্ন যে ডিএম বা এসডিএম অফিসার আন্ডারে পোস্টিং হবে, তোমাদের যেই বেসিক্যালি এক্সাইজ সাব ইন্সপেক্টরের ডিউটিসগুলো একটু অন্যরকম। ঠিক আছে, তোমাদের কিন্তু অফিস ওয়ার্কও দিয়ে রাখা হতে পারে, বিভিন্ন রেইড করতে হতে পারে তোমাদের। বেসিক্যালি যেই অ্যালকোহল শপস, সেগুলোর লাইসেন্স ইস্যু করা, সেগুলোর ব্যাপারে যাবতীয় জিনিস দেখা, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য মেইন ডিউটিস অ্যাপার্ট ফ্রম দ্য অফিসিয়াল ওয়ার্কস। সেগুলো না থাকলে এক লট অফ অফিসিয়াল ওয়ার্কস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে ডিএম বা এসডিএম অফিসের আন্ডারে তোমরা থাকবে সেখান থেকে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমরা তোমাদের এটা এত প্রেশার দিয়ে বলছি তোমরা সবাই যাতে অ্যাপ্লাই করো। এটার মধ্যে দুটো স্টেজ হবে, রিটেন এক্সাম হবে 130 মার্কস এমসিকিউ টাইপ। তার মানে কি, তোমরা জাস্ট একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে প্রমোশনের মাধ্যমে 6-7 বছরের ত্রিপুরা সিভিল সার্ভিসে চলে যেতে পারছো উইদাউট গিভিং এনি মেইনস, ইন্টারভিউ বা টিসিএস পাওয়ার জন্য যে রিগোরাস প্রিপারেশন লাগে সেটা ছাড়া। ঠিক আছে, বেসিক্যালি দেখা যায় আগের বারও যারা সিডিপিও বা এক্সাইজ সাব ইন্সপেক্টর পেয়েছিল টিপিএসসির মাধ্যমে, যেখানে অনেক কম পোস্ট ছিল, 2বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেখানেও অনেকজন কিন্তু ডাইরেক্ট টিসিএস পেয়ে চলে গেছে। কিন্তু তোমরা যদি সেটা নাও পাও, ইউ উইল নট রিগ্রেট। ঠিক আছে, ইউ মাইট বি এমন হতে পারে যে যারা চলে যাবে ওরা হয়তো তৎক্ষণাৎ টিসিএস হয়ে যাবে, কিন্তু তুমি 6-7 বছরে প্রমোশন পেয়ে তুমি হয়ে যেতে পারবে ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। ঠিক আছে,
রিটেন এক্সাম হবে 130, ইন্টারভিউ হবে 20 মার্কস। রিটেন এক্সামে থাকছে জেনারেল স্টাডিজের পেপার, এমসিকিউ প্যাটার্ন থাকছে 90 মার্কসে, 90 মার্কের, জিকে কারেন্ট অ্যাফেয়ার 40 মার্কস, ম্যাথস থাকছে 10 মার্কস, জেনারেল সায়েন্স থাকছে 10 মার্কস, অ্যাপটিটিউড ম্যাথস থাকছে 15 মার্কস, ইংলিশ থাকছে 15 মার্কস। ঠিক আছে, টোটাল 90 মার্কের এ বি সি ডি 4টে অপশন থাকবে, তোমাদের মার্ক করে ওএমআর শিটে আনসার করতে হবে। তারপর তোমাদের ডেসক্রিপটিভ টাইপ পেপারও আসে, ইংলিশ টাইপের, যেমন টিপিএসসি এলডিএসিটিতে রিক্রুটমেন্ট করার সময় যে পরীক্ষাটা হয়, সেক্রেটারিয়েট সার্ভিসের জন্য কনভেনশনাল টাইপ রিপোর্ট বা লেটার রাইটিং 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস, 90 + 40 = 130 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা কমপ্লিট। তারপর তোমরা ওয়েট করবে, রেজাল্ট দেবে, কাট অফ কিন্তু হাই যাবে, আগে থেকেই বলে রাখছি, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস অলরেডি অনেকে আছে যারা ভর্তি হয়ে গেছে বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে। ঠিক আছে, বেরোনোর সাথে সাথেই প্লাস আমাদের থেকে নোটস নিয়েও পড়ছে এমন অনেকে আছে, প্লাস আমাদের সাথে রেগুলার টাচে আছে এমনও অনেকে আছে। সো এটাকে তোমরা সিরিয়াসলি নিও, স্পেসিফিক্যালি যারা টিসিএস এর জন্য টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে, ত্রিপুরা সিভিল সার্ভিস, এদের কিন্তু ওয়ান অফ দ্য মেইন টার্গেট থাকে সিডিপিও না হলে এক্সাইজ সাব ইন্সপেক্টর, যে কোনো একটা, ইন কেস ইফ দে মিস টু ক্র্যাক টিসিএস। সো তোমাদের ওদের সাথে কম্পিটিশন করতে হবে, তাই তোমাদের প্রিপারেশনটাও কিন্তু সেই রকম ভাবে কিন্তু নিতে হবে। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো, প্রিপারেশন আপ টু দ্য মার্ক হোক বা না হোক, প্লিজ টেক ইউর চান্স। ঠিক আছে, এইবার আমরা বলে দেই এই যে সিলেবাসটা, তার ডিটেলস, আগের বছরের কোশ্চেন পেপার যেগুলো ছিল, বিভিন্ন এরিয়াস, কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন এরিয়াগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, আর তোমাদের কোন কোন এরিয়াগুলো ফোকাস করা জরুরি। দেখতে পাচ্ছ ইংলিশে প্রথম 40 মার্কসের যে ডেসক্রিপটিভ টাইপ, সেটাতে কি কি আছে, রিপোর্ট বা লেটার রাইটিং 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস। দেখতে পাচ্ছ আগের বছরের কোশ্চেনে 20 মার্কসের দিয়ে দিয়েছে একটা এসে বা প্যারাগ্রাফ, সেম থিং। ঠিক আছে, কি কি দিয়েছিল, যা চয়েস অফ এ প্রফেশন, কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি, মিডিয়া ট্রায়াল, ইটস প্রোজ অ্যান্ড কনস, ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ভোটার্স ডে। এখানে ত্রিপুরা সংক্রান্ত একটা টপিক কিন্তু এইবার থাকতে পারে। মোস্ট তোমরা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গাতে খেয়াল রাখা, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের যেমন ন্যাশনাল ভোটার্স ডে তোমরা যদি পড়ে থাকো 2025 এর বা 2024, সেটা তো অনেকদিন আগে হয়েছিল পরীক্ষাটা, লেটেস্ট থিমস কি কি হয়েছে, রবীন্দ্র ভবনে প্রোগ্রাম হয়েছে, এখানে এই অ্যারেঞ্জমেন্ট করেছে, সেন্ট্রালে এই প্রোগ্রাম হয়েছে, ভোটার লিস্টে মানে ত্রিপুরাতে ইলেকশন লাস্ট কবে হয়েছে, নেক্সট ইলেকশন কবে, কিভাবে এই ন্যাশনাল ভোটার্স ডেতে কি হয়, মানে বেসিক্যালি ইলেকশন কমিশন সেলিব্রেট করে, ইলেকশন কমিশনের ব্যাপারে একটু লিখলে, স্টেট ইলেকশন কমিশন আছে, ন্যাশনাল ইলেকশন কমিশন আছে, সব কিছুর ব্যাপারে এখানে ওভারঅল লিখে তোমাদের কিন্তু হাইলাইট তোমরা করতে পারবে। সো এই প্যারাগ্রাফগুলো আনসার করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, দেখো প্যারাগ্রাফ আর বা এসে তোমরা যদি বলো হাইলি মানে আনপ্রেডিক্টেবল, কোনো প্রেডিক্ট করা যায় না, যে কোনো কান থেকে জিজ্ঞেস করতে পারে, তবু মেইন যে টপিকসগুলো তোমাদের কিন্তু ধরে রাখতে হবে। ঠিক আছে, যেমন তোমরা যদি অন্য কোনো টপিক আমরা ধরলাম তোমরা নাই পারো, মিনিমাম এই 2 নাম্বারটা তো পারবে। কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ ইনডিড নট অ্যান অপশন বাট এ নেসেসিটি। তোমাদের ফিট আর হেলদি থাকতে হবে, এটাকে কোনো অপশন হিসাবে গ্রহণ করলে হবে না, এটা একটা জরুরি জিনিস, সবার ফিট আর হেলদি থাকতে হবে। এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখতে বলেছে এখানে, ডায়েট নিয়ে লিখতে পারো, এক্সারসাইজ নিয়ে, বিভিন্ন জিনিস তোমরা এখানে ইনক্লুড করে নিতে পারো। জেনারেল সেন্স দিয়ে তোমাদের লিখতে হবে। আমাদের কাছে এই ডেসক্রিপটিভ পার্টের পুরো নোটস অ্যাভেলেবেল আছে, আলাদা পিডিএফ আমরা বানিয়েছি, 40 মার্কসের ইম্পর্টেন্ট আর্টিকেলের টপিকসগুলো দেওয়া আছে, প্লাস তোমরা দেখতে পাচ্ছ আগের বছর 20 মার্কসের এসেছিল কি, রিপোর্ট লিখতে বলেছিল, নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে, বা কি বলেছে, লেটার অফ সিম্পেথি অন সামবডিজ ডেথ, বা ফ্রেন্ডকে লেটার লিখতে বলেছে, ফর্মাল ইনফর্মাল লেটার বা রিপোর্ট রাইটিং, সবকিছু আমাদের এই কনভেনশনাল পার্টে নোটে অ্যাভেলেবল আছে। আমরা টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস নোটস আমরা দিয়ে থাকি, অনেকেই আমাদের থেকে নিচ্ছে। তো জেনারেল ইংলিশের যেই কনভেনশনাল পার্টটা 40 মার্কসের ডেসক্রিপটিভ পার্টটা, সেখান থেকে তোমরা ব্লাইন্ডলি আমাদের এই ডেসক্রিপটিভ পার্টের পেপারটা পড়তে পারো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ারি অ্যাবাউট দ্য নোটস। এবার আমরা চলে আসি এমসিকিউ টাইপের পেপারটা জেনারেল ইংলিশে। জেনারেল ইংলিশের এমসিকিউ টাইপ পেপার হচ্ছে 15 মার্কস। 15 মার্কস লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে 130 মার্কসে, অলরেডি 40 মার্কস আমরা বলেছি। এবার বলছি 15 মার্কসের জেনারেল ইংলিশের কি কি ইম্পর্টেন্ট টপিকস তোমাদের পড়ে যেতে হবে। শুধু এই টপিকসগুলো পড়ে যাবে, এগুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে যাও, কনসেপ্ট ক্লিয়ার করো, এর বাইরে কোনো টপিক থেকে কোশ্চেন আসবে না। আমরাও দেখতে চাই কি করে তোমরা না পেয়ে থাকো।
ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে কোশ্চেন আসবে। প্লিজ প্র্যাকটিস এ লট অফ কোশ্চেন্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি, আরআরবি, টিপিএসসি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো মানে এই বছর হয়েছে পরীক্ষা, সবগুলো থেকে চান্সেস আর দেয়ার যে টিপিএসসি খুব রেয়ার এরকম হয় যে কোশ্চেন করে যেগুলো কোনোদিনই কোনো পরীক্ষায় আসেনি। সবগুলো কোশ্চেন তোমরা টিপিএসসির কোশ্চেন পেপার খুলে দেখো, কোনো না কোনো পরীক্ষায় চলে এসছে কপি। ঠিক আছে, সো এই কপির ফায়দাটা তোমাদের নিতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো তোমরা জানো, সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, সো এখানে যেমন আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো আসবেই। ঠিক আছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট আসতে পারে, যেমন পি কিউ আর এস দিয়ে 4টে সেন্টেন্স দিয়ে দেবে, বলবে রিঅ্যারেঞ্জ দিস। ঠিক আছে, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশনও জিজ্ঞেস করতে পারে, একটা প্যাসেজ দিয়ে বলতে পারে এটার থেকে 3-4টে কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের, তোমাদের আনসার করতে হবে। এরর কারেকশন, এরর ডিটেকশন। ঠিক আছে, জাস্ট এই টপিকগুলো তোমরা পড়ে যাও। এই 6টা টপিক জেনারেল ইংলিশের 15 মার্কস পাওয়ার থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিট নোটসও আমাদের কাছে অ্যাভেলেবল আছে জেনারেল ইংলিশের পার্টের, তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা নেক্সট পার্টটা দেখে নেই। নেক্সট হচ্ছে ম্যাথস বা জেনারেল অ্যাপটিটিউড। ম্যাথস থেকে কত মার্কস আসবে এখানে বলেছে, দেখে রাখো। ম্যাথস থেকে আসবে 15 মার্কস। আমরা দেখলাম প্রথম 40 মার্কস, তারপর 15 মার্কস, তারপর আবার 15 মার্ক দেখবো ম্যাথস। 15 মার্ক তোমরা কি করে সিকিউর করবে? ভেরি ভেরি ইজি কোশ্চেন। আগের বারও যে কোশ্চেনগুলো এসেছিল একদম বেসিক ফর্মুলা দিয়ে সলভ করা যায় এইরকম কোশ্চেন্স কিন্তু এসেছিল। বেসিক ফর্মুলা হলেও তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে দেখে রাখো। প্রফিট অ্যান্ড লস, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া, বোটস অ্যান্ড স্ট্রিমস। ভলিউম থেকে কোশ্চেন আসেনি, তো ভলিউমটা আমরা ইগনোর করলাম। এরিয়া থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, বোটস অ্যান্ড স্ট্রিমস, মিক্সড চ্যানেল এলিগেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্টের একটু কমপ্লেক্স টাইপের প্রবলেম আসতে পারে, তবে কম্পাউন্ড ইন্টারেস্টের মেইন যে বেসিক ফর্মুলা সেটার উপরে আসলে কিন্তু আসতে পারে। ট্রেনের প্রবলেম আসতে পারে, অ্যাবাউট রিলেটিভ স্পিড, সিম্পলিফিকেশন আসতে পারে, এইচসিএফ এলসিএম আসতে পারে, আর নাম্বার সিস্টেমের কিন্তু কোশ্চেন আসতে পারে। বাস এইগুলো তোমরা জেনে রাখো। বাকিগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তোমরা স্ক্রিনশট নিয়ে এই যে টপিকসগুলো বললাম, আমাদের ম্যাথসেরও ভাস্ট একটা নোটস আছে, দুটো টোটাল আলাদা আলাদা পিডিএফ 100-র উপরে পেজের, যেগুলো মেইন ইম্পর্টেন্ট টপিকস বা কোশ্চেন্স, ফর্মুলা সবকিছু আমরা ইনক্লুড করে দিয়েছি আমাদের নোটে। ঠিক আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। মনে রাখবে ম্যাথসের কিন্তু কোনো সীমা নেই। যেমন এই ফর্মুলাগুলো দেখতে হবে, ফর্মুলাগুলো দেখে তোমরা যখন মনে করবে ওয়েন এভার ইউ ফিল দ্যাট ইউর প্রিপারেশন ইজ কমপ্লিটেড, তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে রাখো, অ্যাপটিটিউডেও কিন্তু এমসিকিউ টাইপের আসে, ডেসক্রিপটিভ আসে না। ঠিক আছে, সো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এই টপিকগুলো তোমরা পড়ো। আমাদের ম্যাথসের প্লেলিস্ট আছে, তোমরা দেখে নিও। আমরা এই টপিকগুলো থেকে বেশ কিছু টপিকে আমরা অলরেডি আগে অনেক ক্লাস কিন্তু করিয়েছি। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিং এ তোমাদের কত মার্কস বলেছে? রিজনিং এ ওনারা এখানে দেখো, এখানে রিজনিং এ আলাদা করে কিন্তু কিছু বলেনি, কিন্তু এই দেখো সিম্পল এরিথমেটিক আর যে অ্যাপটিটিউড টেস্ট, সেটার মধ্যে অ্যাপটিটিউড প্লাস রিজনিং তোমরা ধরতে পারো। আগের বারও আমরা দেখেছি রিজনিং এর কিন্তু কোশ্চেন এসছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, একটা কমপ্লেক্স ফিগার দিয়ে দেবে, বলবে ক্যালকুলেট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বা রেক্ট্যাঙ্গেলস, মিসিং নাম্বার সিরিজ, যেমন কমা কমা দিয়ে কয়েকটা নাম্বার দেবে, লাস্টেরটা ড্যাশ, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, বা বলবে ফাইন্ড দ্য ইনকারেক্ট নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ। কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন এসছে, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন এসছে, মিরর ইমেজ থেকে প্রশ্ন এসছে, ঘড়ির যে রিজনিং এর অঙ্কগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন এসছে, ডাইরেকশন, তুমি এখান থেকে এত মিটার নর্থ গেলে, সেখান থেকে ওয়েস্ট গেলে, দেন অনেকটা ঘুরে তোমাকে লাস্ট কি বলবে, ক্যালকুলেট ইউর প্রেজেন্ট পজিশনস ডিস্টেন্স ফ্রম ইউর স্টার্টিং পয়েন্ট। এইভাবে কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, ক্যালেন্ডার রিজনিং আসতে পারে, যেমন এত সালের এত তারিখ কি বার ছিল, এইরকম প্রবলেমসগুলো। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন আসবেই, ব্লাড রিলেশন আসবেই, মিসিং নাম্বার সিরিজ আসবে, সবগুলো আসবে এখানে কোশ্চেন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, ব্লাইন্ডলি তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখি তোমাদের কে আটকায়। ঠিক আছে, এগুলোর বাইরে আর আসবেই না কোনো টপিক থেকে প্রশ্ন এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট হচ্ছে, তোমরা সবাই ওয়ারিড অ্যাবাউট জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে অনলি 10 মার্কস দে হ্যাভ গিভেন। জেনারেল সায়েন্স 10 মার্কস। জেনারেল সায়েন্সের কি আসতে পারে? আগের বারও দেখেছি। আমাদের একটা তোমাদেরকে পরামর্শ যদি বলো বা সালা যেটা হিন্দিতে বলে, তোমরা যদি আমাদের থেকে সাজেশন চাও অ্যাবাউট জেনারেল সায়েন্সে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর মধ্যে অনেক টপিক আছে, কিন্তু আমরা তোমাদের বলবো, তোমরা আমাদের সাজেশন হবে কি, যে প্লিজ স্টাডি অনলি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোশ্চেন্স আস্কড ইন ভেরিয়াস এক্সামস লাইক এসএসসি, টিপিএসসি, রেলওয়ে। শুধুমাত্র
যেই কোশ্চেন্স গুলো এমসিকিউ কোশ্চেন্স গুলো ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, জেনারেল সায়েন্স এমসিকিউ কোশ্চেন্স বলে যত ওয়েবসাইট থেকে যা যা আসে সবগুলো প্র্যাকটিস করো, কমন পড়বেই। ঠিক আছে, আগের বারও আমরা দেখেছি জেনারেল সায়েন্সের, দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের যা কোশ্চেন এসছে সবগুলো ইন জেনারেল কোশ্চেন, যেগুলো এসএসসি, রেলওয়ে, বিভিন্ন জায়গায় প্রায়ই কিন্তু এগুলো রিপিট হয়। ঠিক আছে, কারণ জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো ডিটেলসে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তোমাদের যারা কিছুই পড়োনি। সো আমাদের সাজেশন থাকবে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ এখন ইন্টারনেট অ্যাভেলেবল আছে, তোমরা প্র্যাকটিস করো। আর আমাদের যে সায়েন্সের নোটসটা আছে আমাদের কাছে, এখানে আমরা যত পারি সব এমসিকিউ অনলাইনার আমরা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, সবগুলো পড়ো। আমরা চেষ্টা করছি এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষার আগে একটা মক টেস্ট নিয়ে আসার, দেখা যাক, এটা এখন প্ল্যানে আছে। আর আমরা টাইম টু টাইম ইম্পর্টেন্ট টপিকস আর ক্লাসেসগুলো আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। এবার আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে জিকে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে ইউজফুল আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। জিকেটা হচ্ছে তোমাদের খুবই ট্রিকি পার্ট একটা। ঠিক আছে, জিকের মধ্যে ওনারা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 40 মার্কস রেখেছে। তার মানে বেসিক্যালি এখানে বলা যায় জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি 40 মার্কস রাখে, জিকেতে আছে 20, কারেন্ট অ্যাফেয়ার্সে আছে 20। কিন্তু এইরকম আসবে কি, নাকি কারেন্ট অ্যাফেয়ার্সে 10 আসবে, জিকেতে বাকিটা আসবে 30 মার্কস, সেটা খুবই হাইলি আনপ্রেডিক্টেবল। আগের বার আমরা দেখেছি যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও জিজ্ঞেস করেছে, হিস্ট্রি পার্ট থেকে এনশিয়েন্ট মেডিয়েভালটার থেকে একটু কম এসেছিল, মডার্ন থেকেও জিজ্ঞেস করেছে, এনশিয়েন্ট থেকে অনেক কিন্তু জিজ্ঞেস করেছে। ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, এগুলো তোমরা দেখে নিও। আমরা অনেক ভিডিওতে বলেছি এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে কি কি পড়তে হবে। পলিটির মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেলস, শিডিউলস, অ্যামেন্ডমেন্টস, পার্টস, লেটেস্ট যে আপডেটসগুলো আছে পলিটির, এগুলো পড়তে হবে। স্ট্যাটিক জিকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, লাস্ট 1 বছরের পরে যদি এর পেছনে জিজ্ঞেস করে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না ইতিহাস। টিপিএসসিতে অনেকবার দেখেছি 2 বছর আগে জিজ্ঞেস করে বলছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। বেসিক্যালি দিস ইজ নট কারেন্ট অ্যাফেয়ার্স, দিস ইজ হিস্ট্রি, যেগুলো 2 বছর আগে হয়ে গেছে। ফর সেফটি পারপাস ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল তোমরা লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে রাখতে পারো। এইবার চলে আসছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি যদি তোমাদের টাইম কম থাকে ইউ ক্যান ইগনোর, যদি তোমাদের টাইম বেশি থাকে ইন জেনারেল যে টপিকসগুলো তোমরা যেমন পভার্টি, আনএমপ্লয়মেন্ট, জিডিপি, এগুলো নিয়ে তোমরা পড়ে রাখতে পারো। ন্যাশনাল ইনকাম, এগুলো তোমরা একটু যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা দেখে রাখতে পারো, সেখান থেকে 1-2 কোশ্চেন আসলেও আসতে পারে, দ্যার ইজ লেস চান্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে, স্ট্যাটিক জিকে, পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে তোমরা এনশিয়েন্ট আর মডার্নে বেশি কিন্তু জোর দিও, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি স্কিপ করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যা যা আমরা বললাম পুরো নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস কমপ্লিট নোটসের জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকুই ছিল। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর তোমার যদি সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।